আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনার মধ্যে সবকিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে পিছিয়ে দিচ্ছে? আপনার মনে হচ্ছে আপনি যথেষ্ট নন। আপনার স্বপ্নগুলো বড় হলেও ভেতরের কোনো এক কণ্ঠ বারবার বলছে, তুমি পারবে না, তুমি ব্যর্থ। এই কণ্ঠটি এতটাই পরিচিত যে আপনি মনে করেন এটি আপনার নিজেরই চিন্তা, কিন্তু আপনি কি জানেন এই কণ্ঠটি আপনার নয়, বরং আপনার ভেতরের সবচেয়ে বড় শত্রু আপনার নফস। এই নফস কিভাবে আপনার আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দেয় এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সে সম্পর্কে যদি আপনি সচেতন না হন, তবে আপনি জীবনের প্রতিটি ধাপে হতাশায় ডুবে যাবেন। আজ আমরা ইসলামের গভীর জ্ঞানের আলোকে জানব নফসের কণ্ঠে আত্মবিশ্বাস হারানো কেন বিপজ্জনক, নফসকে দমন করে কিভাবে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায় এবং আল্লাহর উপর ভরসা করে জীবনের পথে অবিচল থাকা যায় সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনি এই ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummaqontho.com। নফস বা আমাদের প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা এক আশ্চর্য সৃষ্টি। এটি আমাদের ভেতরের সেই সত্তা যা ভালো ও মন্দের মধ্যে দোদুল্যমান থাকে। এটি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, কারণ এটি আমাদের ইচ্ছা, অনুভূতি এবং প্রেরণার উৎস। কিন্তু একই সাথে এটি আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে। শয়তান যেমন বাইরে থেকে আমাদের ধোঁকা দেয়, তেমনি নফস আমাদের ভেতর থেকে আমাদের বিরুদ্ধে কাজ করে। নফস এতটাই বিপজ্জনক যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় নফস মন্দ কাজের প্রতি নির্দেশ দেয়। সূরা ইউসুফ আয়াত 53। এই নফসের কারণে যখন আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তখন এর পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। কারণ এই দুর্বলতা শুধু পার্থিব জীবনেই সীমাবদ্ধ থাকে না, বরং আমাদের দিনী জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। নফস আমাদের আত্মবিশ্বাসকে ধাপে ধাপে নষ্ট করে দেয়। প্রথমে সে আমাদের মনে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয়। যখনই আমরা কোনো ভালো কাজ বা দিনী কাজে উদ্যোগ নেওয়ার কথা ভাবি, তখনই নফস ফিসফিস করে বলে, তুমি এর যোগ্য নও, তোমার দ্বারা এটা সম্ভব নয়, তোমার অতীত এতটাই খারাপ যে তোমার কোনো ভালো কাজের মূল্য নেই। এই ধরনের চিন্তাগুলো আমাদের মনে এতটাই গেঁথে যায় যে আমরা কোনো কাজ শুরু করার আগে নিজেদের ব্যর্থ বলে ধরে নিই। আর যখন আমরা কাজ শুরু করি না কেন, তখন আমাদের আত্মবিশ্বাস আরও দুর্বল হয়ে যায়। এটি একটি চক্রের মতো কাজ করে। এই নফস আমাদের অলস্য ও প্রোক্রাস্টিনেশনের ফাঁদে ফেলে। যখন কোনো ভালো কাজ করার দৃঢ় সংকল্প আমাদের মনে জাগে, নফস তখন আমাদেরকে বলে, আজকে নয়, কালকে করবে, এখন তোমার মন ভালো নেই, পরে করবে, তুমি একটু বিশ্রাম নাও, এটা কঠিন কাজ। এই অলস্যর কারণে আমাদের ইবাদত, জ্ঞান অর্জন বা অন্য কোনো ভালো কাজ থেকে পিছিয়ে পড়ি। আর যখন আমরা পিছিয়ে পড়ি, তখন নিজেদের ওপর বিশ্বাস কমে যায় এবং আমরা নিজেদেরকে অলস ও অযোগ্য মনে করতে শুরু করি। এই ধরনের অনুভূতি আমাদের আত্মবিশ্বাসকে একেবারেই তলানিতে নিয়ে আসে। নফসের আরেকটি বড় কৌশল হলো আমাদেরকে অন্যের সাথে তুলনা করার হীনমন্যতায় ভোগানো। সে আমাদের কানে ফিসফিস করে, দেখো সে তোমার চেয়ে কত ভালো কাজ করছে, তার ইবাদত তোমার চেয়ে অনেক উন্নত, তোমার চেয়ে সে অনেক বেশি সফল। এই ধরনের তুলনার কারণে আমরা নিজেদেরকে তুচ্ছ ও ব্যর্থ মনে করি। আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং মেধা দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের যা আছে তা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। কিন্তু নফস আমাদেরকে এই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় এবং আমাদের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে আমরা কোনোভাবেই অন্যদের সমান নই, যার ফলে আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। এই নফস আমাদের শুধুমাত্র দুনিয়াবী কাজ থেকে বিরত রাখে না, বরং আমাদের দিনী জীবনেও বড় বিপদ ডেকে আনে। নফস আমাদেরকে এমন সব কাজ করতে প্ররোচিত করে যা আমাদের জন্য ক্ষতিকর, যেমন লোভ, হিংসা, গর্ব এবং অহংকার। যখন আমরা নফসের এই প্ররোচনায় সাড়া দেই, তখন আমরা ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরে যাই। আর যখন আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাই, তখন আমাদের অন্তরে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতা আমাদেরকে আরও বেশি হতাশ ও দুর্বল করে তোলে। আত্মবিশ্বাসহীনতার কারণে শুধু পার্থিব ব্যর্থতা নয়, বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের দুর্বলতাও। ইসলামী মনোবিজ্ঞানে নফসের তিনটি স্তর রয়েছে। প্রথমটি হল নফসে আম্মারা, যা মন্দ কাজের আদেশ দেয়। এটি হলো সেই নফস যা কোনো দ্বিধা ছাড়াই পাপের দিকে ধাবিত হয় এবং এতে কোনো অনুশোচনা থাকে না। দ্বিতীয়টি হল নফসে লাওয়ামাহ, যা নিজেকে তিরস্কার করে। যখন কোনো ব্যক্তি পাপ করে,
তখন তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করে। এই স্তরটি ইতিবাচক, কারণ এটি প্রমাণ করে যে তার বিবেক এখনও জীবিত আছে, কিন্তু নফস এই অনুশোচনাকে ব্যবহার করে আত্মবিশ্বাস ভেঙে দেয়, আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে আমরা কত খারাপ। আর তৃতীয়টি হল নফসে মুতমাইন্না, যা প্রশান্ত নফস। এই স্তরে নফস আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে। এই স্তরের নফসই হল সেই নফস যা সকল দুশ্চিন্তা ও সংশয় থেকে মুক্ত। নফসের এই বিপজ্জনক ফাঁদ থেকে বাঁচার জন্য আমাদের কিছু মৌলিক কাজ করতে হবে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর যারা আল্লাহর উপর ভরসা করে তিনি তাদের জন্য যথেষ্ট। যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি তখন আমরা আমাদের জীবনের সকল ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেই। আমরা জানি যে আমাদের চেষ্টা করাই আমাদের দায়িত্ব, আর সফলতা দান করা আল্লাহর দায়িত্ব। এই বিশ্বাসই আমাদের আত্মবিশ্বাসকে মজবুত করে। দ্বিতীয়ত, আমাদেরকে ক্রমাগত ইস্তেগফার ও দোয়া করতে হবে। নফসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, আমাদের নফসের মন্দ থেকে আমাকে বাঁচাও। এই দোয়া আমাদেরকে নফসের ধোঁকা থেকে রক্ষা করে। বেশি বেশি আল্লাহর জিকির করাও আমাদের নফসকে প্রশান্ত রাখে, কারণ আল্লাহর জিকির অন্তরকে শান্তি দেয়। তৃতীয়ত, আমাদের উচিত সৎ কাজ করা এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করা। যখন নফস আমাদেরকে অলস্যে প্ররোচিত করে তখন আমাদেরকে তার বিরুদ্ধে সংগ্রাম করে হলেও ভালো কাজ করতে হবে। যখন আমরা কোনো ভালো কাজ সম্পন্ন করি তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। এই হাদিসটি আমাদের শেখায় যে বড় কাজের পরিবর্তে ছোট ছোট ভালো কাজও নিয়মিত করলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চতুর্থত, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান আমাদেরকে আমাদের নফসকে চিনতে সাহায্য করে এবং তার মন্দ প্রবৃত্তি থেকে রক্ষা করে। কোরআন ও হাদিসের জ্ঞান আমাদেরকে আমাদের নিজের দুর্বলতা ও নফসের কৌশল সম্পর্কে সচেতন করে। পরিশেষে আমাদের মনে রাখতে হবে, নফসের বিরুদ্ধে সংগ্রাম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি এক অন্তহীন যুদ্ধ যা আমাদের জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলে। কিন্তু এই যুদ্ধে আমাদের বিজয়ী হওয়ার একমাত্র উপায় হল আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া। যখন আমরা নফসকে আল্লাহর পথে পরিচালিত করি তখন তা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুর পরিবর্তে সবচেয়ে বড় বন্ধুত্বে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নফসের মন্দ প্রবৃত্তি থেকে রক্ষা করুন এবং আমাদের নফসকে প্রশান্তিতে পূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com।